আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করা হলে কত দিনে 1 বছর হবে? আমাদের যে পৃথিবী আছে এই পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ উভয়ই আমরা কি করব, অর্ধেক করে দিব। তাহলে হচ্ছে কত দিনে 1 বছর হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে এই পৃথিবী কি করতেছে, এই পৃথিবীটা হচ্ছে আমাদের যে চারপাশে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পৃথিবী। আর ধরলাম যে এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের সূর্য আছে। তো সূর্যের চারিদিকে হচ্ছে কি করতেছে, সূর্যের চারিদিকে হচ্ছে পৃথিবী ঘুরতেছে। তাহলে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে। তো আমাদের বলা হচ্ছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয় যদি আমরা অর্ধেক করি তাহলে কতদিনে 1 বছর হবে? তো পৃথিবীর দুইটা গতি আছে, আমাদের হচ্ছে একটা আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। পৃথিবী তার অক্ষকে কেন্দ্র করে, নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, যেটা তার হচ্ছে আহ্নিক গতি। আর সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, সেটা হচ্ছে তার বার্ষিক গতি। তো পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয় যদি আমরা অর্ধেক করে দিন, আমাদের যে 24 ঘন্টায় দিন হয়, এই 24 ঘন্টাটা তখন আর দিন হবে না, আমাদের এই সময়টা হয় বেশি হবে না হয় কম হবে। তো এই পৃথিবী যখন ঘুরবে, পৃথিবীর যে আহ্নিক গতি আছে এই গতিটা যখন সে ঘুরবে, যদি তার ভর ও ব্যাসার্ধ আমরা অর্ধেক করে দিই, তারপরও তার হচ্ছে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। অতএব আমরা এই জায়গা থেকে কি বলতে পারবো, যে এই জায়গা থেকে আমরা বলতে পারবো যে এল ইকুয়াল টু হচ্ছে কত, এল ইকুয়াল টু হচ্ছে আমাদের এল ড্যাশ। অর্থাৎ যদি তার হচ্ছে গতির পরিবর্তন, এখানে কি করি, ভর এবং ব্যাসার্ধ অর্ধেক করে দিই, তারপরও হচ্ছে আমাদের কি হবে না, তারপরও হচ্ছে তার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। কারণ তার যদি কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটে যায়, তাহলে সে এই কক্ষপথ বিচ্যুত হয়ে চলে যাবে অন্য জায়গায়। তাহলে কক্ষপথ তো বিচ্যুত করা যাবে না। তাহলে আমাদের কি করা লাগবে, এই যে এমন এক কাজ করা লাগবে যাতে হচ্ছে তার কৌণিক ভরবেগটা ঠিক থাকে। কারণ কৌণিক ভরবেগ ঠিক না থাকলে সে এই কক্ষপথ বরাবর থাকবে না। তাহলে কক্ষপথ বরাবর রাখার জন্য কৌণিক ভরবেগটি সংরক্ষিত রাখা লাগবে, যার কারণে আমরা লিখতে পারবো এম ভি আর ইকুয়াল টু হচ্ছে কত, এম ড্যাশ ভি ড্যাশ কত, দেখো আর ড্যাশ। অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আমাদের কত ছিল, প্রথমে হচ্ছে এই যে এখানে হচ্ছে আর ছিল। তো আমরা ধরে নিলাম যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। আর পৃথিবীর ভর এম ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, বড় হাতের M। তো আমরা যদি এটাকে কি করি, এই যে ব্যাসার্ধটাকে অর্ধেক করে দিই, অর্থাৎ আর ড্যাশ ইকুয়াল টু কত করি, আর ভাগ টু। এবং হচ্ছে আমাদের যে এম ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এটা আগের ভরের অর্ধেক করে দিই, তাহলে কত দিনে 1 বছর হবে, এই জিনিসটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই জায়গা থেকে ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, ওমেগা আর, আর এখানে একটা আমাদের কি আছে, ওমেগা আছে। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের এম ড্যাশ, তাহলে এই জায়গায় কত লিখতে পারবো, ওমেগা ড্যাশ আর ড্যাশ, আর এখানে হচ্ছে কত, দেখো এখানে হচ্ছে আর ড্যাশ আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের কত, এম ওমেগা, আর এখানে সরি এটা হচ্ছে আর আমাদের। তাহলে এই জায়গা থেকে হচ্ছে আর আর গুণ করলে হচ্ছে আর ড্যাশ আর স্কোয়ার। আর এখানে হচ্ছে আমাদের কত, এম ড্যাশ ওমেগা ড্যাশ আর আর ড্যাশ হচ্ছে কত, আর ড্যাশ হচ্ছে স্কোয়ার। তো এই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে এম থাকলো, এটাকে কেমন লেখা যায়, 2 পাই ভাগ হচ্ছে আমাদের কত, 2 পাই ভাগ হচ্ছে টি। এম টু হচ্ছে এই আর এর মান কত, বড় হাতের আর স্কোয়ার। আর এই জায়গা থেকে যদি দেখি আমাদের এম ড্যাশ, তাহলে এম ড্যাশ যে আছে আমাদের, এই জায়গা থেকে তাহলে আমরা কি লিখতে পারবো, এম ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এম ভাগ হচ্ছে টু। আর এইটা হচ্ছে আমাদের কত, 2 পাই ভাগ হচ্ছে আর ড্যাশ ইন্টু হচ্ছে কত আমাদের, এই যে এই জায়গায় হচ্ছে আর ভাগ কত আমাদের, আর ভাগ হচ্ছে টু, এর উপর হচ্ছে আমাদের কি, এর উপর হচ্ছে আমাদের স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কি কি কাটাকাটি যাবে, এম এম কাটাকাটি যায়, 2 পাই 2 পাই কাটাকাটি যায়, এখানে নিচে থাকে আমাদের কত, 1/3 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, দেখো এই জায়গায় হচ্ছে যে এখানে হচ্ছে টি ড্যাশ, তাহলে এখানে হচ্ছে 1 ভাগ হচ্ছে আমাদের কত, টি ড্যাশ থাকে। আর এখানে হচ্ছে টু, আর এই যে টু স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ কত আমাদের, 1 ভাগ হচ্ছে এইট। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো, টি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে টি ভাগ কত আমাদের, টি ভাগ হচ্ছে এইট। তাহলে আমাদের পৃথিবীর আহ্নিক গতি কত ঘন্টা, 24 ঘন্টা না?
তাহলে 24/8 ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম দেখো, 3 ঘন্টা। কত ঘন্টায় একদিন হবে আমাদের? এখন হচ্ছে 3 ঘন্টাতে হচ্ছে একদিন হবে। তাহলে আগে হচ্ছে আমাদের কি হতো, 3 ঘন্টাতে যদি একদিন হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে এখন হচ্ছে কত দিন হবে? 24/3 ইকুয়াল টু 24 ঘন্টাতে আমাদের 8 দিন হবে না? তাহলে আমাদের কি হচ্ছে, যে বর্তমানের হচ্ছে একদিন, আর পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা অর্ধেক করি আর ভর যদি অর্ধেক করি, তাহলে তখনকার হচ্ছে কতদিন? 8 দিন। তাহলে অতএব আমরা যদি কি করি, যে আমাদের কতদিন ছিল? 365 দিনে 1 বছর হতো। তাহলে বর্তমানে 365 দিন আর পৃথিবীর ভর অর্ধেক এবং ব্যাসার্ধ যদি অর্ধেক করে দিই, তাহলে কতদিন পাবো তখন? তাহলে 8 ইন্টু হচ্ছে কত, 8 ইন্টু হচ্ছে 365। তাহলে এই কাজ যদি আমরা করি তাহলে কত পাই? 2920 দিন। তাহলে কত দিনে আমাদের 1 বছর হবে? 2920 দিনের হচ্ছে 1 বছর হবে, যদি আমরা কি করি, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ কি করে দিই, ভর এবং ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করে দিই, তাহলে হচ্ছে আমাদের কি হবে, তখন আমাদের হবে 2920 দিনে 1 বছর।